ওয়েলকাম ফ্রেন্ডস। 2021 শিক্ষাবর্ষে ক্যাজুয়াল লিভ নিয়ে যে একটা সমস্যা হতে পারে এটা আমি আগেই আন্দাজ করেছিলাম এবং সেই জন্য এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যাতে এটা নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 2021 শিক্ষাবর্ষে আমরা জানি প্রথমের দিকে 12ই ফেব্রুয়ারি থেকে 19 এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চালু ছিল 67 দিন, এবং এই ফেজে 16ই নভেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত টোটাল 46 দিন পঠন পাঠন চালু থাকবে। সমস্তটা মিলিয়ে হয় 113 দিন, মোটামুটি 4 মাস। এই হচ্ছে সামগ্রিক বিষয়, পঠন পাঠন চালুর বিষয়। এখন স্কুল কিন্তু বন্ধ ছিল না, স্কুলের সমস্ত কাজ হয়েছে এবং অনেক জায়গাতে ওই সময়টাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স খাতাতে সইও করানো হয়েছে, আপনারাই কমেন্ট করেছেন। এই ছিল সামগ্রিক পরিস্থিতি। এখন বিষয়টা দাঁড়ালো, এই মুহূর্তে অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে সহশিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কতগুলি ক্যাজুয়াল লিভ তারা পাবেন 2021 শিক্ষাবর্ষে, এটা নিয়ে কিন্তু একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছে বা আগামী দিনেও হবে, যাদের এখনো হয়নি। তবে বেশ কিছু বিদ্যালয়ে এটা শান্তিপূর্ণভাবেই চলছে। এখন বিষয়টা দাঁড়ালো, যেহেতু কোনো পরিবর্তিত বিজ্ঞপ্তি নেই, সেই জায়গাতে যেটা নিয়ম যে একটি শিক্ষাবর্ষে শিক্ষক শিক্ষাকর্মীরা সকলে 14টা সিএল পান, এটাই হচ্ছে নিয়ম। এবার হ্যাঁ, মানবিক দিক থাকবে, সবই ঠিক আছে। আবার যখন এই ক্যাজুয়াল লিভ নিয়ে কোনো আলোচনা হয়তো করতে যাওয়া হচ্ছে কোনো টেবিলে, তখন একটাই বক্তব্য উঠে আসছে যে এতদিন তো ছুটি নিলেন, তাহলে আবার কেন? এখন বিষয়টা দাঁড়াচ্ছে ছুটি নিলেন বা বিদ্যালয়ে কেউ এসেছে কি আসেনি, এই আলোচনাটা আমি এই মুহূর্তে আনতে চাইছি না। সকলেই আপনারা জানেন বিদ্যালয়ে সকলকেই ঘুরিয়ে ফিরিয়ে যেতে হয়েছিল, না হলে এতগুলো কাজ এমনি এমনি হয়ে যায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে এতদিন ঘরে বসেছিলেন, এখন ছুটির বিষয়টা আসছে কোথা থেকে? এখন ছুটি বা প্রয়োজন, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কিন্তু মানুষের থাকবে। শরীর খারাপ, এতদিন আপনি স্কুল যাননি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তার জন্য আপনার শরীর খারাপ হবে না বা সমাজের কোনো দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে না, এমনটা নয়। কাজে এটা কোনো আলোচ্য বিষয় নয় যে এতদিন তো বাড়িতে বসেছিলেন, এবারে আর ছুটির কথা কেন বলছেন। এই বক্তব্যটা কিন্তু একদম মানে শিক্ষা নেই এমন মানুষের মুখেই মানায়। এখন বিষয়টা দাঁড়ালো, অনেক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যেটা বলতে চাইছেন সর্বাধিক 4টি সিএল পাবেন, কেউ বলছে 5টি সিএল পাবেন, এই নিয়ে একটা কিন্তু সমস্যা হচ্ছে। এখন একটা বিষয় আমার কাছে পরিষ্কার, যেটা আমি করতে চাই সেটা হলো, সমস্ত রাজ্যে কিন্তু করোনা পরিস্থিতির জন্য একই ঘটনা ঘটেছে। তাহলে যদি ক্যাজুয়াল লিভ আমি তর্কের খাতিরে ধরেই নি 4টে পাবে কি 5টা পাবে কি যা হোক পাবে, তাহলে সেটা সমস্ত বিদ্যালয়ে একই রকম হোক। তাহলে সমস্ত বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন রকম নিয়ম হচ্ছে কেন? অনেক জায়গাতে দেখছি একদম নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি দেখলাম স্টাফদের উদ্দেশ্যে যে আপনারা এই শিক্ষাবর্ষে টোটাল সর্বাধিক 4টি সিএল পাবেন। এখন আমার বক্তব্য দাঁড়াচ্ছে যে সিএল যদি কোনো বিদ্যালয় সিদ্ধান্ত নেন যে তার স্টাফেরা 4টি সিএল পাবেন, যদি কোনো স্টাফ 5টি ছুটি নেন, সেই পঞ্চম সিএলটা যদি মেডিকেল করা হয়, যদি সেটা নিয়ে কোনো কোর্ট কেস হয়, সেই বিদ্যালয়ে সাপোর্টিং ডকুমেন্ট দাঁড় করাতে পারবে তো? এটা হচ্ছে আমার বক্তব্য। তার কারণ আমি প্রথমেই বললাম পরিবর্তিত কোনো সার্কুলার নেই। 5টি বা 4টি সিএল সমস্তটাই কিন্তু মৌখিক একটা ডিসকাশন। এই জায়গাটা আমি একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে চাইছি, ওভারঅল সামগ্রিকভাবে সমস্ত রাজ্যের বিদ্যালয়ে যেন একই জিনিসটা হয়। এবার যখন সমস্যাটা নিজেদের মধ্যে হচ্ছে, যদিও আমার বক্তব্য এটা কিন্তু সমস্যা তৈরি হওয়ার কথাই নয়, কারণ যেহেতু পরিবর্তিত কোনো ক্যাজুয়াল লিভের বিজ্ঞপ্তি নেই, তাহলে অ্যাজ ইউজুয়াল হবে। কিন্তু হ্যাঁ, আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলবো, মানবিক দিকটা কিন্তু থাকবে। তার মানে এই নয় যে দরকার কারোর পড়তে পারে না, দরকার পড়লে তাকে তো ছুটি নিতেই হবে। এটাও আমি স্বীকার করছি যে কোনো ছুটি কারোর অধিকার হিসাবে কেউ নিতে পারে না, সবটাই ঠিক আছে। সেই সমস্ত কিছুর মাঝেও যেটা নিয়ম, সেই নিয়মটাকে অস্বীকার করা যায় না। তো এই জায়গায় যখন একটা দোলাচল অবস্থা তৈরি হয়েছে, তখন শিক্ষা দপ্তরের কাছে আমার এটা আবেদন থাকবে, যেহেতু এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এখন দেখুন, একটি বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে স্টাফেদের একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়, তাহলে কেউই কিন্তু তার স্বাভাবিক যে কাজকর্ম, পঠন পাঠন বা ছাত্রছাত্রী রিলেটেড যে কাজকর্ম, সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবে বা সুস্থ মস্তিষ্কে করতে পারবে না। তো যেহেতু একটা দোলাচল এবং ইউনিফর্মিটি নেই এই সিদ্ধান্তের মধ্যে, তাই আমি আবদার করব শিক্ষা দপ্তরকে এই বিষয়টা হস্তক্ষেপ করতে, এবং আপনাদেরকেও অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে এই উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা দপ্তর জানিয়ে দিক যে তাদের স্টাফেরা, অর্থাৎ বিদ্যালয়ের স্টাফেরা অ্যাকচুয়ালি কটা সিএল পাবে। তারা এটাও বলে দিক যে আপনারা একটি সিএলও পাবেন না, তাহলেও সমস্যাটা সমাধান হয়। কারণ একটা ইউনিফর্মিটি থাকা দরকার। যদি মনে হয় যে হ্যাঁ, এতদিন শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসেছিল, তারা আর একটাও ছুটি পাবে না, সেটাই জানিয়ে দিক।
কিংবা 3টে পাবে 4টে পাবে, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে মাঝের দিনগুলো কেন শিক্ষাবর্ষ থেকে বাদ যাচ্ছে। তাহলে তো আমাদের যে প্রত্যেক বছরের যে হলিডে সানডে, তাহলে তো এগুলোকে বাদ দিয়ে প্রপোর্শন হারে সিএল হিসাব হওয়া উচিত। কেন যে এই একাডেমিক সেশন থেকে মাঝের দিনগুলো বাদ যাচ্ছে এই বিষয়টাই আমার মাথায় ঢুকলো না। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। কাজে যখন সমস্যা তৈরি হচ্ছে শিক্ষা দপ্তরকে আমরা বলবো যেন একটা নির্দিষ্ট গাইডলাইন পাবলিশ করা হয়, একটা যেন ইউনিফর্মিটি থাকে, সকলেই যেন জানতে পারে যে হ্যাঁ আমরা এই পরিস্থিতি হয়েছিল, এই সিচুয়েশন। যদিও আমরা জানি মাঝখানে এক্সটেন্ডেড সামার ভ্যাকেশন চলছিল, কাজে ভ্যাকেশন যেখানে চলে সেখানে সেই সময়টা শিক্ষা বর্ষ থেকে বাদ কি করে যায় সেটাও আমার অজানা। তো এই পরিস্থিতিতে একটা সিদ্ধান্ত সামনে আসুক যে হ্যাঁ শিক্ষক বা শিক্ষাকর্মীরা এই 2021 শিক্ষাবর্ষের প্রথমের দিক এবং এই শেষের দিক টোটালটা মিলিয়ে কটা ক্যাজুয়াল লিভ পাবে। এবারে জটা পাবে, আপনি প্রথমের দিকে জটা নিয়েছেন, বাকিগুলো এখানে পাবেন। এই বিষয়টা ইউনিফর্মিটি একটা আসা দরকার সমস্ত স্তরের মানুষদের বা শিক্ষার সাথে যারা যুক্ত। আমার আবেদন থাকবে, কারণ এটাকে নিয়ে আমি কোনো অবস্থাতেই চাই না প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে সহশিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের একটা মনোমালিন্যের জায়গা বিদ্যালয়ের অভ্যন্তরে তৈরি হোক, যেটা হলে অন্তত ছাত্র স্বার্থে যে সমস্ত কাজকর্ম তারা করেন সেগুলো ব্যাঘাত ঘটবে। এই বক্তব্য রেখে এবং আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনাদের বিদ্যালয়ে কি সিচুয়েশন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।